আপনি যেহেতু বাস্তুরত্ন উপাধি পেয়েছেন, আমাদের খুব জানতে ইচ্ছে করছে, আমাদের দর্শকদেরও নিশ্চয়ই খুব জানতে ইচ্ছে করছে যে একটা যদি ছোটো ঘটনার কথা বলেন, যে আপনি কী পরিস্থিতিতে সেখানে গেছিলেন এবং তারপর যদি আপনি সমাধান করার পর কি হলো সেটা যদি একটু বলেন। এখানে তো দেখুন প্রচুর বাড়ি ভিজিট হচ্ছে, যাচ্ছি। অফিস, বাড়ি, দোকান, স্কুল, কলেজ, শপ আছে, দোকান আছে, কমপ্লেক্স আছে, ডাক্তার চেম্বার্স আছে, রেস্টুরেন্ট আছে, সব রকম। তো কিছু কিছু থাকে যেগুলো কিনা মানে মনে রাখার মতো, মনে থেকে যায়, রয়ে যায়। বাড়ির ঘটনা এরকম অনেকগুলো রয়েছে, বিভিন্ন বাড়ির। সেখানে কিছু মানে ভৌতিক বা প্রেতজনিত এরকম নেগেটিভিটি এতটাই এখানে বেশি ছিল, সেটা আমারও জীবন সংশয় হয়েছিল, মানে প্রাণহানি হতে পারতো আমার। সেখান থেকে কাজ করে বেরিয়ে এসেছি গুরুর আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে। আর যেরকম একটা ছোট্ট মানে মজার ঘটনা বলি, যে বিশেষ কিছুদিন আগে কয়েকদিন এসেছিল, একটা ছোট রেস্টুরেন্টের একটা কাজ ছিল সেখানে। রেস্টুরেন্টটা প্রচুর সাজিয়েছে তারা, কাজ হয়নি আমাদের সাউথ কলকাতায়। কিন্তু সেটাতে দেখা যাচ্ছে গিয়ে যে তারা মানে এত ইনভেস্ট করার পর সেখান থেকে কিন্তু সেরকমভাবে কাস্টমার আসছে না, হচ্ছে না। তো সেখানে গিয়ে আমি যখন পৌঁছলাম, তারা ইনভাইট করলো, গেলাম সেখানে, সমস্ত ঘুরে দেখার পর আমি কম্পাস চাইলাম, কম্পাসটা আমাদের মেন লাগে। সেই ক্ষেত্রে আমি দেখলাম যে টোটাল তাদের সমস্ত ঠিক আছে, কিন্তু যে মালিক যিনি রয়েছেন বসছেন, তার কিছু সংস্কার তিনি পালন করছেন এবং মালিকের চেয়ার টেবিলটা সম্পূর্ণ ভুল জায়গাতে রয়েছে। কারণ বাস্তুতে ল্যান্ডলর্ড মানে যিনি মালিক, তার একটা বিশেষ জায়গা থাকে। যেরকম আমাদের টয়লেট কোথায় হবে সেটা থাকবে, আমাদের ঠাকুর ঘরে কোথায় হবে, রান্নাঘর কোথায় হবে, প্রতিটা জায়গা কিন্তু নির্দিষ্ট করে রেখেছেন আমাদের মহামুনি ঋষিগণ বাস্তুশাস্ত্রের মাধ্যমে। সেখানে আমি জাস্ট ওই রেস্টুরেন্টে ওই ভদ্রলোকের টেবিলটাকে আমি চেঞ্জ করালাম, টেবিলটাকে চেঞ্জ করলাম এবং ওনাকে আমি চ্যালেঞ্জ দিলাম যে আপনার নেক্সট ডে থেকে উইদিন এ উইক এটা কিন্তু আপনার বাড়বে এবং বাড়তে থাকবে। আপনি ভুল জায়গায় বসেছেন, এই পয়েন্টসগুলো আপনার কাছে হচ্ছে, আপনার বিল আটকে যাচ্ছে, আপনার পেমেন্টস আটকে যাচ্ছে, কাস্টমার এসছে, দেখছে, বসছে, ঘুরে বেরিয়ে চলে যাচ্ছে, একদম সঠিকভাবে। তাই অন্যান্য সমস্তদের ঠিক ছিল, শুধুমাত্র মালিকের ওই টেবিলটা বদলাবার পর রেস্টুরেন্টটা এখন প্রচণ্ড ভালো চলছে সাউথ কলকাতার বুকে। মানে হয় এগুলো হয় বাস্তু ম্যাজিক, এবং সঠিক ব্যালেন্স করতে পারলে কিন্তু এটা তার রেজাল্টস খুব ভালোভাবে আসে।